সৌদি আরবের আরেকটি জনপ্রিয় খাবার হলো মাদগুদ বিজাজ। তো এই খাবারটি কিভাবে তৈরি করবেন, অনেক ভাই বোনেরা আমার কাছে রেসিপিটি চেয়েছেন, তাদের জন্য আজকে রেসিপিটি শেয়ার করলাম। আমার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি শেয়ার, একটি কমেন্ট করবেন। প্রথমে আমি 1 চামচ ঘি দিলাম, তারপর এখানে আমি প্রায় 100 গ্রামের মতন তেল দিয়ে দিতেছি। তো দেখেন আমি তেলটা আর ঘিটাকে কিন্তু একসাথে মিক্স করে নিলাম। এবার আমি বড় চাই একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজটাকে কুচি করে সুন্দর করে ঢেলে দিলাম পেঁয়াজটা তেল আর ঘিয়ের মাঝে। এবার একটু ভেজে নিতে হবে। অবশ্যই অবশ্যই আমার সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ইনশাল্লাহ, আর এইভাবে রান্না করে ম্যাডামকে আপনার কফিলকে খাওয়াবেন, আশা করি অবশ্যই তারা প্রশংসা করবেন। এখানে 3টা কালো লেবু দিয়েছি, শুকনা লেবু, ড্রাই লেমন। এরপরে দিয়েছি একটা দারচিনি, 3টা তেজপাতা, 8-10 পিস এলাচ, তারপর 4-5 পিস লং, 4-5 পিস কালো গোলমরিচ। তো আপনি চাইলে সেটা কম বেশি করে দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে আমি দেখেন এটা সুন্দর করে ভাইজে নিতেছি। এরপর আমি এখানে 1 চামচের একটু বেশি আদা রসুন পেস্ট ব্যবহার করতেছি। আপনি 40% আদা আর 60% হচ্ছে রসুন। তো এইভাবে আমি সুন্দর করে ব্লেন্ডার করা পেস্টটা দিয়ে তারপর সুন্দর করে লাইরা দেখেন একটা ভাইজা নিয়েছি, সুন্দর একটা গ্রান আসছে। তারপর এখানে 2 পিস টমেটো চামড়া ছাড়া, মানে একটা এই মেশিনের সাহায্যে অথবা ব্লেন্ডারের সাহায্যে আপনি এটা পেস্ট করে নিতে পারেন। তারপর এখানে আমি 1 পিস চিকেন ম্যাগি কিউবস ব্যবহার করলাম। তারপর এখানে টমেটো পেস্ট 1 চামচ দিয়ে আরেকটু দিলাম। তো অবশ্যই চিকেন ম্যাগি কিউবসটা দিলে একটু টেস্টি বেশি হয়, সেজন্য অনুরোধ করছি, এটা না থাকলে সমস্যা নাই। তারপর এখানে দেখেন আপনার লবণ পরিমাণ মতো দিয়ে দিছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিছি, এবং লবণটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে আরাবিয়ান মিক্স মশলা আছে, আপনি আরাবিয়ান মিক্স মশলা দিয়ে দিবেন। তারপর কালো গোলমরিচের গুঁড়া 1/2 টি-স্পুন দিবেন। আর আমি কাঁচামরিচ ব্যবহার করব না, সেজন্য আমি লাল মরিচের গুঁড়া একটু স্পাইসির জন্য হয় 1/2 টি-স্পুন দিয়ে দিলাম। তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন লবণটা, যখন আপনি পানিটা বসাবেন এই মুরগিটা দিয়ে পানি দিবেন, তারপর একটু টেস্ট করার পর যদি লবণ লাগে আবার আপনি লবণ একটু অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো আরাবিয়ান মিক্স মশলা কোথায় পাবেন? যদি আরাবিয়ান মিক্স মশলা আপনি না পান, আপনি চাইলে কিন্তু এখানে গরম মশলা, কালা গোলমরিচের পাউডার, এবং আপনি চাইলে হালকা এই পাউডার ব্যবহার করতে পারেন, এই মরিচের পাউডার ব্যবহার করতে পারেন। আমি মনে করি ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ স্বাদ হবে। আপনি ট্রাই করে দেখেন। আপনি হয়তো আমার চেয়ে ভালো জানেন, কিন্তু কথা বলবো যে কখনো নিন্দা না করে চেষ্টা করেন যে আমি যেটা করছি সেটা করতে হবে এমন না, আপনি পারলে আর একটু ভালো করার চেষ্টা করেন। তো আমি যে রেসিপিটা দিছি আশা করি আমার ভাই বোনেরা কপিলকে খাওয়াইলে খুবই খুশি হবে। দেখেন আমি কিন্তু লবণ অ্যাড করে নিছি আবার, কারণ লবণের প্রয়োজন হয়েছে, আমি টেস্ট করলাম। তো এবার আমি 1 কেজি 100 গ্রাম চাউল দিয়ে দিলাম আর 1/4 কেজি মুরগি। 30 মিনিট এভাবে আমি ডিম করে জাল দিছি। তারপর দেখেন আমার রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে। 30 মিনিট লাগছে আমাকে এটা জাল দিয়ে রাখতে। আর অবশ্যই জাল দিয়া 30 মিনিট ডিম করে জাল দিয়ে এটাকে রান্না করছি। তারপর আমি জাল দেওয়ার পর 10 মিনিটের মতন বন্ধ করে রাখতে দিছি। এবার আমি ঢেলে দিলাম, দেখেন কত সুন্দর চাউলগুলা হয়েছে। আর মুরগিগুলা কি বলবো, আগে 15 মিনিট মুরগিগুলা সিদ্ধ করা আর ভাত 30 মিনিট, টোটাল 45 মিনিট সময় লাগছে। তো কেমন হলো আমার রান্নাটা, আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আপনি জানাবেন। আর আলহামদুলিল্লাহ, আপনি যদি এর চেয়ে বেশি ভালো জানেন, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো এটা হলো সৌদি আরবের অন্যতম আরেকটি জনপ্রিয় খাবার, দিজাজ মদগুদ, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভালো লাগছে। কে কে আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আমি সব ভিডিওতে প্রশ্ন করি, কে কে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন যে আমি সবটুকু ভিডিও দেখছি, একটা কমেন্ট করেন। আমি আমার ওইসব ভালোবাসা মানুষদের কমেন্টগুলা অবশ্যই লক্ষ্য করি, যদিও উত্তর না দিতে পারি, আমি যত সম্ভব চেষ্টা করি। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ আরও নিত্য নতুন রেসিপি আসতেছে, সঙ্গে থাকুন কামরুলের রান্নাঘরে। আল্লাহ হাফেজ।